উচ্চ প্রাথমিকের যে নিয়োগ প্রক্রিয়াটি সম্পূর্ণ হওয়ার কথা ছিল তার উপর দেখা গিয়েছে কালো মেঘ। আবার নতুনভাবে সমস্ত বাধাগুলো এসে সৃষ্টি হচ্ছে। তো আগামীকালই আপনাদেরকে আমি জানিয়েছিলাম প্রাপ্ত বসু সহ শিক্ষা দপ্তরে যে সমস্ত আমলারা রয়েছেন তারা বৈঠকে বসছেন বিকাশ ভবনে। তো আজকে নতুন আপডেট এসেছে, যেখানে আজকে অনেক জায়গায় বলা হচ্ছে যে আবার জটিলতা তৈরি হয়েছে উচ্চ মাধ্যমিক মেধা তালিকা প্রকাশ নিয়ে। কেন সেই অসুবিধাটা তৈরি হয়েছে এবং তার কারণ কি রয়েছে, আজকে সম্পূর্ণ আপডেটটি আপনাদের সামনে আমি তুলে ধরবো। তো আপনাদের আমি বলেছিলাম যে এই চ্যানেলে উচ্চ মাধ্যমিকের নিয়োগ প্রক্রিয়ার যত আপডেট আছে সমস্ত আপডেট আপনারা কিন্তু টু দ্য পয়েন্ট এবং সবার আগে পাবেন। তো আজকে এই রিলেটেড আপডেট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তো যারা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল আইকন অবশ্যই ক্লিক করতে ভুলবেন না চাকরি রিলেটেড এবং শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আপনাদের সামনে রয়েছে সেই আর্টিকেলটি। এই আর্টিকেলটি আজকেই পাবলিশড হয়েছে বর্তমান পত্রিকাতে, যেখানে আপনাদের বলা হচ্ছে উচ্চ প্রাথমিক মেধা তালিকা প্রকাশ নিয়ে নয়া জটিলতা হাইকোর্টের নির্দেশের পরেও। কি সেই জটিলতা আমরা একটু জেনে নিই। কি বলছে, উচ্চ প্রাথমিক স্তরে শিক্ষকদের মেধা তালিকা প্রকাশ নিয়ে কিছুটা দ্বন্দ্বে স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দপ্তর। বিকাশ ভবন সূত্রের খবর, বুধবার কমিশন এবং দপ্তরের মধ্যে একটি বৈঠক হয়েছে, যেটা আমি আপনাদের কালকেই জানিয়েছিলাম যে বৈঠকটা হচ্ছে। তো আজকে তার আপডেটটা আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। বুঝতেই পারছেন তাহলে কোনো তথ্যের ভুল নেই। অনেকে বলছেন কমেন্ট সেকশানে যে তথ্যের কোনো গুরুত্ব নেই। তাহলে গুরুত্ব নেই যদি থাকে তাহলে কালকে যে জিনিসটা সূত্রের খবর যেটা বলেছিলাম আপনাদের ওখানে বৈঠক বসছে, আজকে সেই আপডেটটা আপনাদের সামনে এলো কী করে। তো অবশ্যই চলুন তারপরে কি রয়েছে আমরা দেখে নিই। তাতে কি বলা হচ্ছে, তাতে বিচারপতি তপব্রত চক্রবর্তী ডিভিশন বেঞ্চের দেওয়া রায়ের ব্যাখ্যা হাইকোর্টের কাছে চাওয়ার ব্যাপারে সিদ্ধান্ত হয়েছে। ফলে চলতি সপ্তাহে মেধা তালিকা প্রকাশের কোনো সম্ভাবনা নেই বলে জানা যাচ্ছে। রায় পাওয়ার পরে কমিশন আত্মবিশ্বাসী ছিল মেধা তালিকা প্রকাশ করে দেওয়ার ব্যাপারে। কমিশনের তরফে যে বার্তা দেওয়া হয়েছিল তাতে সপ্তাহ 2 আগেই তালিকা প্রকাশ করে কাউন্সেলিংয়ের আবেদন গ্রহণ প্রক্রিয়া শুরু হয়ে যাওয়ার কথা, তবে শেষ পর্যন্ত তা হয়নি। এর ফলে চাকরি প্রার্থীরা এক দফা বিক্ষোভও দেখান কমিশনের সামনে। এবার জানা হচ্ছে আদালতের রায়ের ব্যাখ্যা অনুযায়ী 14,052 জন প্রার্থীকেই কাউন্সেলিংয়ে ডাকা হবে, নাকি বিভিন্ন অসামঞ্জস্য থাকা প্রার্থীদের বাদ দিয়ে 13,333 জনকে নিয়োগ করা হবে। এ নিয়েই দ্বন্দ্ব তৈরি হয়েছে। কমিশন এই ব্যাপারে ইতিমধ্যে আইনজীবীদের পরামর্শ নিয়েছে, তবে অ্যাডভোকেট জেনারেল অসুস্থ থাকায় শিক্ষা দপ্তরে এ নিয়ে তার সঙ্গে আলোচনা করতে পারেনি। এদিকে সুপ্রিম কোর্টের একটি মামলা হয়েছে হাইকোর্টের রায়ের চ্যালেঞ্জ করে। সুপ্রিম কোর্টে যে মামলা হয়েছে সেই আপডেটটাও কিন্তু আমি আমার চ্যানেলে কিন্তু সবার আগে দেই। যদি আপনারা না জেনে থাকেন অবশ্যই এই যে থাম্বনেলটা আপনাদের সামনে রয়েছে এই থাম্বনেলটা আপনারা কিন্তু ভিডিও অপশানে গিয়ে খুঁজে দেখে নিতে পারেন। তো তারপর বুধবার রাত পর্যন্ত হাইকোর্টের রায়কে ব্যাখ্যা চাওয়ার পক্ষেই প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে, তবে এর মধ্যে সুপ্রিম কোর্টের কোনো নির্দেশ দিলে সেই অনুযায়ী পদক্ষেপ করা হবে। এই আপডেটটা কিন্তু আজকে পাবলিশড হয়েছে। সঙ্গে সঙ্গে আপনাদের আনন্দবাজার পত্রিকাতে আজকে কিন্তু উচ্চ প্রাথমিক বিষয়ে এই আর্টিকেলটি পাবলিশড হয়েছে, যেখানে বলা রয়েছে বিতর্কিত নাম উচ্চ প্রাথমিকের মেধা তালিকায় ফের জটিলতা। এই আর্টিকেলে কি বলা হচ্ছে, উচ্চ প্রাথমিকের মেধা তালিকা প্রকাশ করা নিয়ে ফের জটিলতা তৈরি হয়েছে। তার জেরে 14,052 জনের মেধা তালিকা কবে প্রকাশ হবে তা নিয়ে সংশয় দেখা দিয়েছে। আবার সংশয়, আবার কালো মেঘ। কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গত 28 আগস্ট স্কুল সার্ভিস কমিশনকে নির্দেশ দিয়েছিল 1 মাসের মধ্যে কাউন্সেলিং করে উচ্চ প্রাথমিকে 14,052 জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ করতে হবে। পরবর্তী 1 মাসের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে বলেও নির্দেশ দিয়েছিল তারা। এই নির্দেশের পরে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন পুজোর আগেই উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কিন্তু কোথায় আর সেই নিয়োগ?
তবে এসএসসি সূত্রের খবর, ওই মেধা তালিকায় নিয়ে উঠেছে নানা প্রশ্ন। কমিশনের মতে 14,052 জন প্রার্থীর মধ্যে এমন কিছু প্রার্থী রয়েছেন যারা ইন্টারভিউ হওয়ার পরে তথ্যে গরমিল থাকায় বাদ গিয়েছিল। কিন্তু হাইকোর্টের নির্দেশ মতো 14,052 জন প্রার্থীর যে তালিকা প্রকাশ করতে হবে, সেখানে যারা বাদ গিয়েছিল তাদের অনেককে রাখতে হবে। এসএসসির একাংশের আশঙ্কা, তেমন প্রার্থীদের নামসহ মেধা তালিকা প্রকাশ হলে ফলে মামলা হবে। ফলে তালিকা প্রকাশ করা নিয়ে সংশয় দেখা দিয়েছে। এসএসসি সূত্রের খবর, 14,052 জনের মধ্যে এমন কিছু প্রার্থী আছেন যাদের শংসাপত্রে গরমিল রয়েছে, আবার কিছু প্রার্থীর নম্বরে গরমিল রয়েছে, এমনকি প্রশিক্ষণহীন প্রার্থীরাও রয়েছেন কয়েকজন। ইতিমধ্যে মেধা তালিকা প্রকাশ সংক্রান্ত ডিভিশন বেঞ্চের এই রায়ের পরে একদল চাকরি প্রার্থী তাকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছিলেন। শিক্ষা দপ্তরের এক কর্তা জানান, তারা নিজের থেকে সুপ্রিম কোর্টে যাবেন না। এই 14,052 জনের মেধা তালিকা প্রকাশ করার আগে আইনি পরামর্শ নেওয়া প্রয়োজন আছে বলে তারা মনে করেন। তাই এখন তালিকা প্রকাশ না করে আইনি পরামর্শ নিয়ে তারপরে পদক্ষেপের কথা ভাবছে কমিশন। তাহলে এখন যা দেখা যাচ্ছে যে আইনি জটিলতার কারণে বা পরিস্থিতির চাপের কারণে কিন্তু যে মেরিট লিস্ট পাবলিশড হওয়ার কথা ছিল সেটা কিন্তু হচ্ছে না। যে মেধা তালিকা প্রকাশ হওয়ার কথা ছিল তাতে কিন্তু কালো মেঘ আবার দেখা দিল। এদিকে ফের মেধা তালিকা প্রকাশের প্রক্রিয়া বিলম্বিত হওয়ায় হতাশা উচ্চ প্রাথমিকের চাকরি প্রার্থীরা। তাদের মতে বারবার তীরে এসে তরি ডোবার অবস্থা তৈরি হচ্ছে। সত্যিই তো তাই। পশ্চিমবঙ্গ আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের মঞ্চের সভাপতি সুশান্ত ঘোষ বলেন, ডিভিশন বেঞ্চের নির্দেশে 14,052 জন প্রার্থীর মেধা তালিকা প্রকাশ নিয়ে সংশয় থাকার কথা নয়। যেসব প্রার্থীর শিক্ষাগত যোগ্যতায় গরমিল ছিল তাদের তথ্য কমিশন শুনানির পর্বে জমা করেছিল। তাই ডিভিশন বেঞ্চ তালিকায় 14,052 জনকে রাখার কথা বললেও কমিশন যদি বিতর্কিত প্রার্থীদের না রাখে তাহলে সমস্যা হওয়ার কথা নয়। কমিশন শুধু শুধু দেরি করছে। আমরা বৃহস্পতিবার এসএসসি শিক্ষা দপ্তরে বিক্ষোভ দেখাবো। অবশ্যই বন্ধুরা, আপনারা কিন্তু বুঝতেই পারছেন যে আবার সেই জটিলতা, আবার সেই দোদুল্যমান পরিস্থিতির তৈরি। 7 থেকে 8 বছর ধরে যে সমস্ত যোগ্যতা সম্পন্ন চাকরি প্রার্থীরা দাবি করছেন তাদের এই অধিকারটিকে পাওয়ার জন্য, কিন্তু বারবার তৈরি হচ্ছে বাধা। সেটা হতে পারে আইনানুগ ব্যবস্থার দিক থেকে, হতে পারে প্রশাসনের দিক থেকে, হতে পারে হাইকোর্টের দিক থেকে। যাই হোক না কেন, এই বাধাটা কাটুক, সেটা আমরা সবাই চাই। তো এই প্রসঙ্গে আপনার কি মতামত অবশ্যই আপনারা কমেন্ট সেকশানে জানান, এবং এই রিলেটেড যদি নতুন কোনো আপডেট আসে অবশ্যই আমি আপনাদের সামনে রাখবো। ভিডিওটি যদি ভালো লাগে আপনাদের, ভিডিওটিকে আপনারা লাইক করুন এবং চ্যানেলের সাবস্ক্রিপশন বাটনটি অন করে কিন্তু চ্যানেলের পাশে থেকে বেল বাটনটা অন করে রাখুন, যাতে শিক্ষা সংক্রান্ত সমস্ত আপডেটটি কিন্তু আপনাদের কাছে টু দ্য পয়েন্ট সময় পৌঁছে যায়। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।